বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার 20 নভেম্বর খারিজের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী আবেদনটি খারিজ করে দেন। বুধবার মামলা দায়েরের আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর। আদালত বাদীর জবানবন্দি নেয়ার পর আদেশের জন্য আজকের দিন ধার্য করে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, মামলাটির অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় না আসায় আদালত এটি খারিজ করেছে। মামলার আবেদনের অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের 12 নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসামি শাহিন মাহমুদ 15 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তারেক রহমানের উদ্দেশ্যে পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, 88 কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম পেত। অভিযোগে আরো বলা হয়েছে, আসামি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছে। তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করে আসামি উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন। আসামির দাবি করা 88 কোটি টাকার বিনিময়ে কেনা বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ির কোনো অস্তিত্ব নেই।